আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আলোচনা সমালোচনার গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বললেন প্রধানমন্ত্রী। অতীত নিয়ে বেশি চর্চা বাধাগ্রস্ত করতে পারে ভবিষ্যৎকে। জ্বালানি তেলের জন্য অপেক্ষা কাটছে না, মজুদ করে সংকট সৃষ্টির অভিযোগ মন্ত্রীর। চট্টগ্রামে জব্দ হলো কয়েক টন ডিজেল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, পরিস্থিতি সামাল দিতে নানামুখী পদক্ষেপ নিয়েছে ভারত, পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশ। অনিরাপদ ঈদযাত্রা, 10 দিনে প্রায় 300 জনের প্রাণহানি। এবারে সড়ক দুর্ঘটনার বেশিরভাগই অসচেতনতায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আলোচনা সমালোচনা ও গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীত নিয়ে বেশি চর্চা বাধাগ্রস্ত করতে পারে ভবিষ্যৎকে, এমন মন্তব্য করছেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গুরুত্ব আরোপ করেন অতীতকে ভুলে না গিয়ে বরং আগামীর ভবিষ্যৎ গড়ার দিকে মনোনিবেশ করার উপর। অনুষ্ঠানে তিনি বলেন, অতীতে জিয়াউর রহমানকে খাটো করার যে চেষ্টা করা হয়েছে তা থেকেই প্রমাণিত হয় তিনি মুক্তিযুদ্ধের এক অবিচ্ছেদ্য অংশ। এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলার কোনো সুযোগ নেই। এছাড়া দেশে উন্নয়ন প্রসঙ্গে তারা বলেন, আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে, তবে ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। চট্টগ্রামে প্রশাসনের চোখের সামনে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ জ্বালানি তেলের রমরমা বাণিজ্য। শক্তিশালী একটি সিন্ডিকেট অসাধু চক্রের সহায়তায় সরকারি ডিপো থেকে তেল সংগ্রহ করে বেশি দামে বিক্রি করছিল চালকদের কাছে। নগরীর পতেঙ্গা এলাকায় দিনভর অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় 6000 লিটার জ্বালানি তেল। সড়কের পাশে একটি নামহীন টিনশেড ঘর, সেই ঘরের পেছনে টিনে ঘেরা বিশাল খোলা জায়গায় ড্রামে ড্রামে মজুত করে রাখা হয়েছিল হাজার হাজার লিটার ডিজেল, মোবিল ও অকটেন। দুটি মোটর দিয়ে তা গ্রাহকদের সরবরাহ করা হতো। স্থানীয়দের দাবি, পতেঙ্গার এই এলাকায় দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে চলছিল এমন রমরমা অবৈধ ব্যবসা। অভিযোগ রয়েছে প্রভাবশালী একটি চক্র রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করত। ডিপো থেকে তোলা সরকারি তেল কম দামে এই চক্রের কাছে বিক্রি করা হতো। পরে তারা সেই তেল বেশি দামে চালকদের কাছে সরবরাহ করত। পাম্পে গেলেও তেল নাই, দোকানেও তেল নাই, তো আমরা কোথায় যাব? কিন্তু আসলে দেখা যাচ্ছে কি, অবশেষে এখানে তেলগুলো কি করে রাখছে ওনারা, সিন্ডিকেট করে স্টক করে রাখছে। এখন বাংলাদেশে তাইলে তেল শর্ট, পাম্পে তেল পাচ্ছে না, মানুষ হয়রানি হচ্ছে। এই যে এখানে জমানো তেলটা থেকে গেছে, এরকম না ইয়ার কারণে তো ফার্মগুলোতে তেল পারা। যেমন আমি বাইক চালাই, আমি অকটেন পাই না, বাইক বারও করতে পারি না। স্থানীয়রা জানায়, আলমগীর নামে একজন অবৈধভাবে জ্বালানি মজুত করত। পতেঙ্গা এলাকায় আরও অন্তত 8 থেকে 10টি গোপন স্পটে প্রতিদিন বিক্রি হয় হাজার হাজার লিটার তেল। আমাদের এই রুটে আরো অনেকগুলো আছে দোকান। আপনারা যত অভিযান করবেন একটাতে করলে হবে না, আপনারা অভিযান সবগুলোতে চলমান থাকতে হবে। পদ্মা মেঘনা যত গাড়ি আছে এরা দিয়ে যায় এদেরকে, এরা চোরা কিনে অবৈধ, এটাই অবৈধ। আরো 27টা আছে এখানে, কথা বুঝছেন? ওরা আরো উল্টা, এই প্রশাসন তো এদের সাথে জড়িত। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে শুক্রবার চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় প্রায় 6000 লিটার তেল, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। টাইপ অফ গুদাম ঘর আর কি, সাইডে আর কি দোকান, ওই জায়গায় আর কি ওইখানে অভিযান করে দেখা গেল যে ওইখানে প্রায় 30 বেল প্রায় 6000 লিটার তেল পাওয়া গেল। এক দশকেরও বেশি সময় ধরে অবৈধ এই ব্যবসা চললেও প্রশাসন ছিল নিষ্ক্রিয়। তাই রাষ্ট্রীয় সম্পদের অপচয় বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। ইরান যুদ্ধের জেরে তীব্র জ্বালানি সংকটের মুখে এশিয়া। চলমান অস্থিরতায় অনেক দেশেই বেড়েছে জ্বালানির দাম। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির পাশাপাশি অভিনব অনেক পন্থাও অবলম্বন করা হচ্ছে। ভারতে পেট্রোল ডিজেলে আবগারি শুল্ক লিটার প্রতি 10 টাকা করে কমানোর ঘোষণা করা হয়েছে। এরপরও কমছে না আতঙ্ক।
পেট্রোল পাইপ, গ্যাসের দোকানগুলোতে দেখা মিলছে দীর্ঘ লাইনের, তারপরও মিলছে না জ্বালানি। যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। জোড় তারিখে সড়কে চলবে জোড় নম্বর প্লেটের গাড়ি আর বিজোড় তারিখে বিজোড় নম্বর প্লেটের। জ্বালানি সংকট মোকাবেলায় এমনই এক অভিনব পন্থা অবলম্বন করেছে মিয়ানমার। ইরান যুদ্ধের জেরে জ্বালানির সরবরাহ বিঘ্ন ঘটায় বিক্রিতেও চালু করা হয়েছে রেশনিং পদ্ধতি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মূলত তৈরি হয়েছে জ্বালানি সংকট। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ায় ব্যাপক বেড়েছে জাহাজ চলাচলের খরচ, যার জেরে এশিয়ার অনেক দেশেই এরই মধ্যে বেড়েছে পেট্রোল, ডিজেল সহ বিভিন্ন ধরনের জ্বালানির দাম। মূল্য বাড়ানোর পাশাপাশি এরই মধ্যে জ্বালানি ইস্যুতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন সরকার। বিপর্যয়ের শঙ্কায় খাবার, ওষুধ ও কৃষিসহ অতি প্রয়োজনীয় খাতে সরবরাহ নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার বিরুদ্ধে এরই মধ্যে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। এলপিজির চরম সংকটের কারণে ভারতে কাঠ দিয়ে রান্নায় বাধ্য হচ্ছেন অনেকে। বন্ধ হওয়ার পথে অনেক রেস্তোরাঁ। সরকার ঘাটতি নেই বললেও আতঙ্কিত মানুষেরা পেট্রোল পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে শুক্রবার পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্ক লিটার প্রতি 10 রুপি করে কমানোর ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। জ্বালানি সংকটের শঙ্কায় থাইল্যান্ডও। বিপর্যয় এড়াতে জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান সরকারের। গড়ে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রার এই সময়েও অফিস আদালতে এসির ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশও দেওয়া হয়েছে। ঈদযাত্রা কি দিন দিন প্রাণঘাতী যাত্রা হয়ে উঠছে? কেন অনিরাপদ হয়ে যাচ্ছে সড়ক, নৌ, এমনকি রেলপথ? কেন এত প্রাণহানি এবছর? তার উপর মৃত্যুর হিসাব নিয়েও ধোঁয়াশা। বিশেষজ্ঞরা বলছেন, অসচেতনতা, দায়িত্বহীনতা, তথ্যের ঘাটতি, যথাযথ পদক্ষেপের অভাব দায়ী এসব দুর্ঘটনার জন্য। তাহলে মুক্তির উপায় কি? খোঁজ নিয়েছেন তানভীর সিদ্দিক টিপু। সড়ক, রেল বা নৌপথ, কোথায় নিরাপদ যাত্রী? নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা দেবে কে? নাকি এভাবেই ঝরতে থাকবে প্রাণ? মেনে নিতে হবে মূল্য নেই মানুষের জীবনের। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে 2022 থেকে 2025 পর্যন্ত ঈদ যাত্রায় প্রাণ গেছে 3000-এর বেশি মানুষের। চলতি বছর ঈদের ছুটিতে 17 মার্চ থেকে 27 মার্চ দুপুর পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছে 279 জন। যদিও সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর হিসাব বলছে 17 থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনে 92টি সড়ক দুর্ঘটনায় 100 জনের মৃত্যু হয়েছে। সরকারি বেসরকারি হিসাবের এই গড়মিল কেন? রোড সেফটি ফাউন্ডেশনের